এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর রাজপথে সরাসরি ডাক দিচ্ছেন এই খুনিদের, তারেক রহমানকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, এই লুটেরাদের, এই ধর্ষকদের এসব শব্দ উচ্চারণ করে জনগণকে প্রতিহত করার, এবং বলছেন তাদের আন্দোলন অবৈধভাবে এই খুনি ধর্ষক লুটেরা দল বিএনপি ক্ষমতায় আরোহণের আগেই তাদের পতনের। তার মানে এই আন্দোলন নাকি বিএনপির পতনের। বাংলাদেশে 1 বছর আগে আওয়ামী লীগ পতনের আন্দোলনের পর 1 বছরের মাথায় এসে সারা দেশ জুড়ে বিএনপি পতনের আন্দোলন শুরু হয়েছে। আমি নিশ্চিতভাবে জানি যে বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকেরা একে বিএনপির একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার শেষ আঘাত বলে দেখবার যথেষ্ট গুরুতর কারণ আছে বলে মনে করছেন। কারণ দেখুন, সারা বাংলাদেশ জুড়ে বিএনপি পতনের আন্দোলন কেন বলছি। বিএনপির অনেক গুণ তোমাদের পাথর আমাদেরকে দাবায় রাখতে পারবে না। সরাসরি সে কথায় কোনো রাগ ঢাক না করেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান চরমোনাই পীর বলেছেন যে তারা তাদের এই আন্দোলনকে অবৈধভাবে বিএনপি, চাঁদাবাজ, লুটেরা, ধর্ষক এই দলটি ক্ষমতা গ্রহণের আগে একে এর পতনের আন্দোলন হিসেবে চিহ্নিত করতে চান। তারা বিএনপির পতন চান, কারণ বিএনপিকে যেই শব্দগুলো বললাম সরাসরি এই শব্দগুলো ব্যবহার করে চরমোনাই পীর তার সমাবেশ থেকে বলেছেন বিএনপিকে তারা ধর্ষক, লুটেরা, চাঁদাবাজ বলে মনে করে এবং এই দলকে যে কোনো মূল্যে তারা প্রতিহত করবে। জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির বিরুদ্ধে শব্দে এবং নামে। দল হিসেবে তারা বিএনপির নাম উল্লেখ না করলেও পরিষ্কারভাবে বলেছে ঢাকা শহরে অনুষ্ঠিত বিরাট সমাবেশে যে বিএনপিকে তারা মনে করে সেই দল যেই দল ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্নে বিভোর, আর এখন সারা দেশ জুড়ে যারা চাঁদাবাজি, সন্ত্রাসবাজি, লুটপাট করে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে, কাজেই তারা কিছুতেই বাংলাদেশের মানুষকে জিম্মি হওয়ার সুযোগ দেবে না এবং এই দলের ক্ষমতায় আসা প্রতিহত করবে। সারা বাংলাদেশ জুড়ে শুক্রবার রাত থেকে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বটেই, সারা দেশের প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরা, ধর্ষকদের বিরুদ্ধে মিছিল হয়েছে, স্লোগান উঠেছে। সেখানে লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে। সেখানে স্লোগান উঠেছে এমন অশ্লীল শব্দেরও যেই শব্দ উচ্চারণ করে আমার পক্ষে সেই স্লোগান আপনাদেরকে শোনানো সম্ভব নয়। তবে 1, 2, 3, 4 দিয়ে বিএনপি, তারেক রহমান, ছাত্রদল, যুবদলকে উদ্দেশ্য করে সেই অশ্লীল স্লোগানের পাশাপাশি সারা বাংলাদেশ ক্ষমতায় যাওয়ার পথকে প্রতিহত করবার, সেই দিবাস্বপ্নকে প্রতিহত করবার সরাসরি ডাক এসেছে। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে পিটিয়ে নৃশংসভাবে লালচাঁদ ওরফে সোহাগ নামের ব্যবসায়ীকে খুন করার ভিডিও প্রকাশিত হয়ে যাওয়ার পর সারা বাংলাদেশ জুড়ে রাজনৈতিক পক্ষগুলো ফুঁসে উঠেছে বিএনপির বিরুদ্ধে। খুব অবাক করবার মতো তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ক্ষমতায় আছে যে ইউনূস সরকার, সেই সরকার আইন শৃঙ্খলা ব্যবস্থা কেন 10 মাসে, 11 মাসে, প্রায় 12 মাস হতে চলল ফিরিয়ে আনতে পারলো না? কেন বাংলাদেশে পুলিশ প্রশাসন সেগুলো ঠিকমতো কাজ করছে না? কি করে বাংলাদেশটা এমন দেশে পরিণত হলো গত 10-11 মাসে যে প্রকাশ্যে পাথর মেরে পিটিয়ে খুন করা যাচ্ছে বেশ খানিকটা সময় নিয়ে ঢাকার বুকে একজন ব্যক্তিকে, অথচ পুলিশ প্রশাসন বা জনসাধারণ কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছে না? যেই প্রশ্নগুলো ওঠা হয়তো স্বাভাবিক ছিল, সেই প্রশ্নগুলো শুক্রবারে, বুধবারের সেই খুনের ঘটনার ভিডিও বেরিয়ে আসার পরেও উঠছে না, বরং সকলের অভিযোগের আঙুল বিএনপির দিকে। কারণ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এনসিপি তো বটেই, ছাত্রদের দল, এরা প্রত্যেকে গত কয়েক মাস ধরে বলে আসছিল যে সারা দেশ জুড়ে সন্ত্রাসবাদ এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে চাঁদাবাজ দল বিএনপি।
তবে বিএনপি বলে আসছিল তাদের বিরাট দল এবং তারা দল থেকে বহিষ্কার করছে, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যা যা ব্যবস্থা নেওয়া যায় তা করছে বটে, কিন্তু নির্বাচন যেহেতু আরো পিছিয়ে যাচ্ছে তারা দলকে কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না। এই ঘটনাটির ভিডিও বেরিয়ে আসার পর সারা